মুসনাদে আহমদের হাদিস 18,557 নম্বর হাদিস, লম্বা হাদিস। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। হাত্তা তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা কবরের কাছে বসলাম, ওই কবর এখনো লাশ রাখা হয়নি। ওই কবরের কাছে বসলাম যে কবরে এখনো লাশ রাখা হয়নি। এক হাদিসে আসছে, নবীজি যাইতেছিলেন, যাওয়ার সময় দেখে কি একদল মানুষ গোল হয়ে আছে। নবীজি বললেন, আচ্ছা, আলামা ইজতামা আলাইহি হাউলা, এই মানুষগুলো এখানে কি করে? সাহাবীগণ জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর, তারা কবর খনন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে এইভাবে দুই ভাগ করে করে কবরের সামনে চলে গেল। কবরের কাছে গিয়ে জাসা আলা রুকবাতাইহি, পা দুইটা হাঁটু ঘেরে এই কবরে মাটির সামনে বসে গেছে, কবরের সামনে হাঁটু ঘেরে বসে গেছে। এখন দেখেন, কবরের দুই পার, এটা হলো এক পার, এটা হলো আরেক পার। নবীজি এক পারে বসা। সাহাবী বলেন, আমি আরেক পারে দেখার জন্য গেলাম নবীজি কি করে। যাওয়ার পর দেখি ফাবাকা হাত্তা বাল্লাত তারাবিন দুমুইহি, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজে কাদাযুক্ত হয়ে গেছে। এবার কি বলে দেখেন, এটা আমার আপনার জন্য শিক্ষা। সাহাবীদের দিকে তাকায় বলতেছি, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। কি বললেন? সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, লিমিসলি হাযা ফাআইদ্দু, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। এই যে কবরটা খনন করা হয়েছে, আমি নবী কবরের সামনে বসা, একটু পরে তোমরা তোমাদের এক ভাইকে এখানে রাখবা, রাখার পর এইভাবে মাটিগুলা চাপা দিবা, তোমাকে আমাকে ঠিক আমাদেরকে এইভাবে মানুষ এই জায়গায় রেখে দিবে, মাটি চাপা দিয়ে চলে যাবে। প্রিয় ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হও। এটা নবীজি জানায়া দিলেন কবর দেখা। তো কবরের সামনে গেলেন, যাওয়ার পর ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলা, কবরের এক পাশে নবীজি বসলেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও কবরের পাশে বসলাম। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছে। নবীজি জমিনে আঁকাআঁকি করতেছে। আমরা নবীর দিকে তাকায় আছি, নবীজি নিচের দিকে তাকায় আছে, জমিনে আঁকাআঁকি করতেছে। হঠাৎ রফা রাসাহু, মাথা উপরের দিকে উঠাইলেন। উঠানোর পর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, দুইবার বা তিনবার বললেন। এটা বলার পর বললেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন সে রওনা করে, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুম আশ-শাম, সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসে ঈমানদার বান্দার আত্মাটার স্বাগত জানানোর জন্য। তো এখন আমরা কি করি? ঈমানদারকে একটা ঘরে শোয়া রাখি, ঠিক না? মানে আমরা যারা সামনে থাকি, হাদিসে আসছে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, ঈমানদারের চোখের শেষ সীমানা যেই পর্যন্ত যায়, ওই পর্যন্ত ফেরেশতারা দুইটা সারি হয়ে বসে থাকে। তাদের সাথে মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি আছে ঈমানদারের সাথে। ঈমানদারের ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড়। তো ফেরেশতারা অপেক্ষা করে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা ঈমানদারের কাছে আসে। আসার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে। ঈমানদারের মাথার কাছে বসার পর ফেরেশতা বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ানি, হে পবিত্র আত্মা, তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। এর মানে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তুমি বের হও। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, আত্মাটা বের হবে এমন ভাবে
পাত্রের মুখ থেকে পানি যেমন ফোটায় ফোটায় আস্তে আস্তে বের হয়, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা ইত্যাদি সব শেষ হওয়ার পর শেষের দিকে আত্মাটা আস্তে আস্তে তার ভিতর থেকে বের হয়ে আসবে। মালাকুল মাউত আত্মাটা নিবে। বুঝেন কিন্তু আলোচনা। সামনে কারা বসা? ইমানদারের সামনে আরো কারা আছে? মাশাআল্লাহ, হুজুরা বললে হবে না, এরা তো বুঝে আলোচনা, আপনারা করতে হবে। ইমানদারের সামনে লম্বা কারা আছে? ফেরেশতা। তো উলামায়ে কেরাম কিন্তু কিয়ামতের মাঠেও কাজে লাগবে, জানেন কি? মানে মাঝে মাঝে এমন ঝামেলা পড়বেন, উত্তর খুঁজে পাবেন না। হ্যাঁ, তখন বলা হবে যাও, যারা জানে তাদের কাছ থেকে উত্তর জেনে আসো, সেখানেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। ইমানদারের সামনে বসা ফেরেশতারা সবাই বসা। মালাকুল মাউতের হাতে আত্মাটা আসার পর লাম্মা দাউ ফি ইয়াদিহি তরফাতা আইনিন, চোখের পলক ফালাইতে পারে এই পরিমাণও আত্মাটা রাখতে পারবে না। সামনে বসা ফেরেশতারা বলবে, আরে হইছে, তাড়াতাড়ি দাও, আমাদের কাছে দাও, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে তার আত্মাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফায়াখুজুনা ফায়াজআলুনাহু ফিল কাফনি, তারা আত্মাটা নিবে, নেওয়ার পর ওই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রেখে আত্মাটা পেঁচাবে। পেঁচানোর পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা, আত্মা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা হবে। আত্মা থেকে সুগন্ধি বের হবে, কাতিয়াবি রিহিল মিস্ক, যেন মেশক আম্বরের ঘ্রাণে সারা দুনিয়াটা, বুজিদাত আলা যাহরিল আরদি, সারা পৃথিবীতে মেশক আম্বরের ঘ্রাণে পুরো দুনিয়া সুগন্ধযুক্ত হয়ে যাবে, সুগন্ধময় হয়ে যাবে। অন্যান্য ফেরেশতারা এই সুগন্ধি উপলব্ধি করতে পারবে। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, যখনই ফেরেশতাদের কোন দলের পাশ দিয়ে ফেরেশতারা যাবে, আত্মা বহনকারী ফেরেশতারা, তখনই ফেরেশতারা বলবে মা হাদিহি রূহুত তাইয়্যিবা, এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা উমকের সন্তান, উমকের আত্মা, আসমানের দিকে নিয়ে রওনা করলাম। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা, আসমানের দরজা খোলার অনুমতি চাবে, দরজা খুলে দেওয়া হবে। প্রথম আসমান ইমানদারের আত্মা নিয়ে যাবে। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রতি আসমানের মধ্যে যেই ফেরেশতারা, ওই ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে ইমানদারের আত্মাটা আরেক আসমানের মধ্যে পাঠায়া দিবে। যাও যাও যাও, কার আত্মা? ইমানদারের। আচ্ছা আচ্ছা, স্বাগতম স্বাগতম বলতে বলতে ফায়ুশাইয়ুহু, প্রত্যেকে তাকে স্বাগত জানাবে। মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানের মধ্যে যেই ফেরেশতাদের কাজ দিয়ে ইমানদারের আত্মাটা যাবে উপরে, সবাই স্বাগত জানিয়ে বলবে ওহো ইমানদারের আত্মা, যাও যাও, নিয়ে যাও, উপরে নিয়ে যাও। যাইতে যাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলা সামাইস সাবিআ, সপ্তম আসমানে চলে যাবে। সপ্তম আকাশে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, হইছে, আর লাগবে না, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। এবার তিনটা কথা আমার সাথে বলেন, বলেন দেহ, আত্মা, আমল নামা। দেহ দুনিয়াতে, আত্মা সপ্তম আকাশে, আমল নামা ইল্লিয়িনে। দেহ কোথায়? দুনিয়াতে। এখন দুনিয়াতে ওই দেহকে আমরা জানাজা পড়ি, পড়ার পর এরপরে আপনার কবরে রেখে আসি। কবরে রেখে আসার পর তখন কি হয় ঘটনাটা? আল্লাহ তাআলা সপ্তম আসমানে যে দেহের আত্মাটা আছে, আত্মা তো চলে গেল সপ্তম আসমানে, ফেরেশতাদেরকে বলবেন আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা আবার দুনিয়াতে পৌঁছায় দাও। এই আত্মাটা তার কবরে, দেহটা যে আছে দেহের মধ্যে ঢুকায় দাও। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কানা, আত্মা তার দেহের মধ্যে চলে আসবে, আগে যেইভাবে ছিল ওইভাবে আত্মাটা তার দেহের মধ্যে আবার চলে আসবে। দেহের মধ্যে আত্মা চলে আসার পর ওই যে আমি আপনি কবরে রেখে আসলাম, কবরে রেখে আসার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুজন ফেরেশতা তার কাছে আসবে। ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? বলবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাদা, আচ্ছা তুমি এই প্রশ্নের জবাব কোথায় পেলে?
ওই ব্যক্তি জবাব দিবে, ক্বারাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, সেখানে জেনেছিলাম, কোরআনওয়ালাদের কাছে গিয়েছিলাম, তাদের কাছ থেকে এই 3 প্রশ্নের উত্তর আমি জেনেছিলাম। আসমান থেকে ঘোষণা আসবে, আল্লাহ বলবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে সত্য কথা বলছে, আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন তিবিহা ওয়া রিহিহা, জান্নাত থেকে দরজা দিয়ে তার কবরের মধ্যে সুগন্ধি আসবে। সুগন্ধি আসতে আসতে তার কবরটা সুগন্ধময় হয়ে যাবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, ইমানদারের নজর যে পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ায়াতানাব্বারু লাহু, তার কবরটার মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কবরের জগৎ আলোকিত করা হবে। এজন্য মোমবাতি দেওয়া দরকার নেই। কি দেওয়া দরকার নাই? মোমবাতি, ইমানের আলো থাকলে মোমবাতি দেওয়া লাগবে না। কি লাগবে না বলেন তো? হ্যাঁ, মোমবাতি দেওয়া লাগবে না। শুধু শুধু মোমবাতি দিয়েন না, আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, এই হলো ইমানদারের অবস্থা। এবার নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আখিরাতের দিকে রওনা করবে, করার পর নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল বুজুহ মাআহুমুল মাসুহ, কালো চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা তার কাছে আসবে, সাথে একটা সালার বস্তা থাকবে, চট থাকবে, এটা নিয়ে আসবে। মালাকুল মাউত আসবে, আসার পর তার মাথার কাছে বসবে, বসার পর তাকে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তুই বের হ আল্লাহর রাগের দিকে, তুই বের হ, আল্লাহ তোর উপর গোসা, আল্লাহ তোর প্রতি রাগে আছে, রাগান্বিত। আমাকে আপনাকে যেন এটা না বলে, আমাকে আপনাকে যেন পবিত্র আত্মা বলে সম্বোধন করে। পাপাচারের আত্মাটা যখন বের হবে, পশমের গতিটা গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ ভয়ঙ্কর আঘাত হবে, এরকম যন্ত্রণা দিয়ে তার আত্মাটা বের করা হবে। আত্মা বের করার পর ওই যে বস্তা সালার চট দিয়ে পেঁচানো হবে, এত দুর্গন্ধ বের হবে, অন্যান্য ফেরেশতারা বলবে, মা হাদিহি রূহুল খাবিসা, এই খারাপ আত্মা কার এটা? তখন ফেরেশতা বলবে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা, এই কথা বলবে। প্রিয় ভাইয়ারা, ইমানদারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা, পাপাচারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। কোথায় যাও? আসমানের দিকে নিয়ে যাই। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবেন, এটারে উপরে উঠানো দরকার নাই, এই আত্মা আসমানে আনাই দরকার নাই। উক্তুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। আমল নামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন, তার আত্মাটা এবার তার কবরে, তার দেহের মধ্যে পৌঁছে দাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, আত্মা তার দেহের মধ্যে আসবে। ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে, হা হা লা আদরি, জানা নাই। ওমা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? সব বলবে, আমার জানা নাই। আল্লাহ বলবেন, আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে আসতে কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে, কবরের বিছানাটা গরম হয়ে যাবে, ছাদটা গরম হয়ে যাবে। ওই যে বাঁশ দিয়ে আমরা উপরে মাটির ছাদ দিয়ে আসলাম, এটাও গরম হয়ে যাবে। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম
গাওয়াশ, বিছানাটা হবে আগুনের, উপরে আচ্ছাদন করা যে ছাদটা আছে এটা আগুনের হয়ে যাবে। কবর চাপ দিবে দুই পাশ থেকে, ভয়ঙ্কর ভাবে চাপ, কঠিন ভাবে চাপ। পাশে তাকায় দেখবে একটা লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে একজন দাঁড়ায় আছে, ভয়ঙ্কর এক ব্যক্তি দাঁড়ায় আছে লোহার ডান্ডা নিয়ে। ফায়াদ্রিবু দরবা, একটা আঘাত করবে, ওকে এক আঘাত করবে, এত জোরে একটা চিৎকার দিবে এই পৃথিবীর জিন ইনসান ছাড়া সমস্ত হাইওয়ান জানোয়ার তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর দেখা, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই হলো আপনার কবরের জগৎ। 3 নাম্বার আলোচনা গেল। 4 নাম্বার, কবরের জগৎ শেষ হওয়ার পর হাসরের ময়দান, জমা করার ময়দান, একত্রিত করার একটা ময়দান হবে। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে একটা আয়াত বলছে, আয়াতের অনুবাদটা আপনাদেরকে আমি শোনাই, আর অনুবাদটা একটু খেয়াল করবেন। দেখেন কি বলে, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহ। আল্লাহ বলেন ফাকাইফা, কি অবস্থা হবে সেদিন তাদের, যেদিন আমি সকলকে কিয়ামতের দিন একত্রিত করব। কি দেখেন কি ফাকাইফা, কেমন হবে তাদের অবস্থা, ফাকাইফা কেমন হবে তাদের অবস্থা। নবী জানায়া দেন, অপরাধ যারা করে এদেরকেও আমি কিয়ামতের মাঠে উঠাবো, যারা আমার প্রতি ঈমান রাখে তাদেরকে উঠাবো, যারা ঈমান রাখে না তাদেরকে উঠাবো, যারা মুনাফিক তাদেরকে উঠাবো। তবে নবী আপনি জানায়া দেন ফাকাইফা, অবস্থাটা কি হবে তাদের। ইদা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহ, সেদিন যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিয়ামতের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন, করার পর আল্লাহ বলেন সেদিন মানুষগুলা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে থাকবে। প্রথম যেভাবে বিচার ব্যবস্থাটা শুরু হবে, এই যে আসমানটা দেখি না আমরা, যে আসমানটা এখন দেখি, যে জমিনটা দেখি, এটা ধ্বংস হয়ে যাবে, এই জমিনও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান ফাটিয়ে দেওয়া হবে, অনেকগুলা দরজা হবে। দরজা কেন হবে, এই জবাব সূরা ফুরকানে আল্লাহ দিয়েছেন, ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতারা দলে দলে আসমান থেকে নেমে আসবে, আসার পর আসমান ধ্বংস করে দেওয়া হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, পাহাড় মরিচিকার মতো টুকরা টুকরা করে মরিচিকার মতো করে দেওয়া হবে, আর কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পাহাড়ের। এই পাহাড় হলো জমিনের পেরেক স্বরূপ, এই জমিনের পেরেক হলো পাহাড়। তাহলে পেরেককে আল্লাহ ধ্বংস করে দিলেন, এবার জমিন ভাসমান হয়ে গেল, এবার জমিনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তাহলে আসমান শেষ, জমিন শেষ। এরপর আল্লাহ কি করবেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, সেদিন আল্লাহ পরিবর্তিত নতুন জমিন, নতুন আসমান আল্লাহ স্থাপন করবেন। পরিবর্তিত নতুন জমিনের উপর কোনো পাহাড় কিচ্ছু থাকবে না, পুরো একদম প্লেন জমিন থাকবে, আর পরিবর্তিত নতুন আসমান থাকবে। সেই আসমানের নিচে আর জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ জানে, বুঝাইতে পারছি কিনা? পরিবর্তিত নতুন জমিন, পরিবর্তিত নতুন আসমান, এটার নিচেই হবে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, করার পর ওই যে আমরা বলি না সূর্য, সূর্য হবে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে সূর্য আলো হবে কঠিন। তো সূর্যটা কই থাকবে যদি আসমান না থাকে? সেই আসমান হলো পরিবর্তিত নতুন আসমান। ভয়ঙ্কর তাপে আপনার কারো পাপ হবে এই পরিমাণ, এই পায়ের এই গোসা পরিমাণ, কারো হবে হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো কান পরিমাণ। নবী বলেন ইউলজিমুহুল আরাক ইলজামা, বুখারী মুসলিমের বর্ণনা। কারো নাকটা এইভাবে ঘামের নিচে যাবে আর উঠবে, যাবে আর উঠবে। এই পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে পড়বে। সহিহ বুখারীর 4712 নম্বর লম্বা হাদিস। এটা আপনাদেরকে হুজুরা খতিব সাহেব যারা আছে জুমার মিম্বরে অনেক শোনাইছে। সবাই আদম নবীর কাছে যাবে পেরেশান হয়ে। আদম নবী পাঠিয়ে দিবে নূহ নবীর কাছে, নূহ নবী পাঠিয়ে দিবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী পাঠিয়ে দিবে মুসা নবীর কাছে, মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী কারো কাছে পাঠাবে না, না পাঠায়া পুরা কোটি কোটি উম্মতকে নিয়ে আমাদের নবীর কাছে আসবে। নবীজি বলেন ফায়াতুনি, তারা আমার কাছে আসবে। আসার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি আরশের নিচে রবের দরবারে সেজদায় পড়ে যাব। সেজদায় পড়ে যাওয়ার পর তখন আল্লাহ 4টি কথা বলবে আমাদের নবীকে, ইরফা রাসাক, মাথা উঠান, কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। 3 নাম্বার সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ মঞ্জুর করার পর নবীজি তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার প্রথম সুপারিশ হলো আপনি বিচার ব্যবস্থা শুরু করেন। এই আমাদের নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথম বিচার ব্যবস্থা শুরু করবে। এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। ইমাম বুখারী তার কিতাবের সর্বশেষ হাদিসের শিরোনাম এই আয়াতটা দিয়ে আনছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কোন পরিমাণ আমলও যদি থাকে এটাও আমি আল্লাহ উপস্থিত করব। মিজানের দাড়ি পাল্লা মানে মিজানের পাল্লা, যেটা ওজনের দাড়ি পাল্লা স্থাপন করবে। ওজনের পাল্লা একটাই হবে, বলেন কয়টা? হ্যাঁ, পাল্লা একটাই হবে। এক পাল্লার মধ্যেই কোটি কোটি মানুষকে ওজন করা হবে। এই জন্য আল্লাহ বলছে মাওয়াজিন, কোরআনে মাওয়াজিন আছে। ওই মাওয়াজিন কেন বলছে বহু বচন কেন? সংখ্যা আধিক্য, যাদেরকে মাপা হবে, ওই মাপা হবে যাদেরকে, তাদের আধিক্যতার দিকে তাকায় আল্লাহ বলছে ওজনের পাল্লা সমূহ, মানে বারবার যেহেতু ওজন করা হবে এক একজনকে, তাদেরকে। এখন ওজন কি করা হবে? হয়তো আমল ওজন করা হবে। দেখেন কি বলি, আমল ওজন করা হবে, অথবা আমলকে একটা দেহের রূপ দিয়ে সেটাকে ওজন করা হবে। 3 নাম্বার, আমলকারীকে, আমাকে আপনাকে ওজন করা হবে। 4 নাম্বার, আমল নামা ওজন করা হবে। 1 নাম্বার, স্বয়ং আমলটা ওজন করা হবে। 2 নাম্বার, আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওটাকে ওজন দিবে। 3 নাম্বার, আমলকারীকে আল্লাহ পাল্লায় উঠাই দিবে, যাও তুমি ওঠো, এরকম। 4 নাম্বার, আমল নামা আল্লাহ ওজন করবেন। এই 4টার যে কোনো একটা ওজন হোক না কেন, আমরা দোয়া করবো, আল্লাহ আপনি ওজন যাই করেন, আমি চাই জান্নাত। আপনি আমারে ওজনের পাল্লায় উঠান, আর আমার আমল নামা উঠান, আর আমাকে উঠান। আল্লাহ আমি তো জানি মাবুদ, আমি আমার ওই আমল নামা দিয়ে আমি পার পাবো না। আল্লাহ আপনার রহমত ছাড়া আমার উপায় নাই, আমি কিচ্ছু জানি না। আল্লাহ আপনি রহমতে যেইভাবে আজকে মাহফিলে আনছেন, জুমার মসজিদে নেন, মাহফিলে আমার রমজান মাসে আমাকে আপনি তারাবি পড়ান, রমজান মাসে আমাকে রোজা রাখাইছেন রহমত করে, আপনি রহমত করে আমাকে বিভিন্ন ভালো কাজ দুনিয়াতে করান। আল্লাহ এইভাবে রহমতের চাদরে আবদ্ধ করে কিয়ামতের ময়দানেও আমাকে একটু পার করার ব্যবস্থা করে দিন। এছাড়া উপায় নেই আমাদের। কারো কারো বিচার হবে আপনার, মুসলিমের বর্ণনা আসছে, পর্দার আড়ালে এক ব্যক্তিকে আল্লাহ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর পর্দার আড়ালে আর কেউ নাই সেখানে। আল্লাহ বলবে, আতারিফু জাম্বা কাদা ও কাজা, স্বীকার করো এগুলো করছো না তুমি গুনাহ? জি আল্লাহ করছি। 3 বার স্বীকৃতি নিবে, করছো তো? জি। অস্বীকার করো না? জি না, করছি। ঠিক আছে, যাও, তোমার ওই ভালো কাজের কারণে মাফ করে দিছি, আমল নামা ডান হাতে দিয়ে দিলাম, বাইরে কাউরে বলা দরকার নাই, যাও। আমি আপনি এইভাবে রহমত যদি না পাই, উপায় নেই, মুশকিল হয়ে যাবে, সত্যি মুশকিল হয়ে যাবে, আসলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে কৌশলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মায়া করে মাফ করে দিবেন। এই জন্য তো বলছে, দুনিয়াতে আমি আমার 100 ভাগ রহমতের 1 ভাগ সারা পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত জিন, হাইওয়ান, জানোয়ার, ইনসান, সাপ তার বাচ্চাকে, বাঘ তার বাচ্চাকে, সিংহ তার বাচ্চাকে, মা তার সন্তানকে, বাবা তার সন্তানকে, যে যাকে ভালোবাসে, শুধু 1 ভাগ রহমতের কারণে আমি এটা ছিটিয়ে দিছি মানুষ সহ হাইওয়ান, জানোয়ার সবার মাঝে 1 ভাগ রহমত। 100 ভাগ রহমতের 99 ভাগ আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে, সেটা দিয়ে আল্লাহ বান্দাদের প্রতি দয়া করবেন। তো এই জন্য আমরা দয়ার উপর ভিত্তি করে আবার আমল ছেড়ে দিয়েন না। হ্যাঁ, আমলও করতে হবে, পাশাপাশি এইভাবে নিজেরে ছোট বানাইতে হবে। আল্লাহ আমি যত আমল করি মাবুদ, আমার তো খালি টেনশন লাগে, এই আমল দিয়ে কি হবে? আপনার রহমত ছাড়া উপায় নেই। এই হলো আমল করা। আল্লাহ তৌফিক দান করেন। তো কিয়ামতের ময়দানে যখন ওজনের পাল্লাটা স্থাপন করবে, করার পর যার আমল নামা ওজন হয়ে যাবে সেটা দিবে ডান হাতে, আর যারটা ওজন আপনার হালকা হবে তারটা দিবে বাম হাতে। এই কথাটাই আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। ওই যে সূরা কারিয়ার মধ্যে আছে, হ্যাঁ, যার আমল ওজন নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সে আনন্দময় জীবনে থাকবে। আর 29 পারায় আছে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ, সে অন্যান্যদেরকে গিয়ে এভাবে দেখায় বলবে, আমার আমল নামাটা একটু বইরা দেখো, ডান হাতে দিছে, আমি জান্নাতি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকে হিসাবের মুখোমুখি আমি হব।
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন সে আনন্দময় জীবনের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু বাগানের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, যে বাগানের ফলের ছড়িগুলা তার মুখের সামনে চলে আসবে, ফলের ছড়ি তার মুখের, কুতুফুহা দানিয়া, ফলের ছড়িগুলা, দানিয়া মানে কাছে, নিকটে, একদম মুখের কাছে আসবে। হযরত এইভাবে ট্যাক লাগায় বসে থাকবে, মানে আপনারা, মানে আমরা, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি যেন বানায় দেয়। এইভাবে হেলান দেওয়া বসা থাকবে, আর ওই ফলের ছড়িটা মুখের কাছে আসবে। আসার পর আল্লাহ বলবে, বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও, পান করো, যেভাবে মন চায়, যতক্ষণ মন চায়, যত বেশি মন চায়, যেভাবে মন চায় খাও, পান করো। আর তোমার মুখের কাছে ফল আসবে না তো কই আসবে? জান্নাতে তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি না, ফল পাইরা খাওয়াটাও কষ্টকর, আমি আল্লাহ তোমার এতটুকু কষ্ট দিব না। কেন তোমাকে নিয়ামত দিলাম? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, পৃথিবীর জীবনে, ফেলে আসা জীবনে তুমি যা করেছো এর বিনিময়ে আমি তোমাকে এটা দান করলাম। এখন অনেকে আবার হানি আম মারিয়া, লবণ খাওয়ার সময় পরে আল্লাহুম্মা হানি আম মারিয়া, এই মনে পড়ে গেল একটা কথা, এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না। হ্যাঁ, কি বলে আল্লাহুম্মা হানি আম মারিয়া, এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না, মানে আল্লাহ জানে কেমনি যেটা আবিষ্কার হয়ে গেল, যাই হোক, এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না। তাহলে আজকে কিন্তু আমরা অনেকগুলো এমন বিষয় জেনে ফেলছি যেগুলো আমাদের সঠিক না, ওগুলো কিন্তু মাথা। তো এই যে একটা আসছে এখানে হানিয়া, তো এটার উপরে কেমনে জানি আবার হানি আম মারিয়া এসে গেছে, আল্লাহুম্মা হানি আম মারিয়া। তো সূরা নিসার মধ্যে আছে মনে হয় হানি আম মারিয়া, আর এখানে আছে হানিয়া, আর এটা মিলাইছে আল্লাহুম্মা হানি আম মারিয়া, কি কয়টা লবণ খাওয়ার দোয়া। তো এটা কিন্তু আপনার সঠিক না, এটা লবণ খাওয়ার দোয়া না। যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় হায়, আমাকে যদি আমার হিসাবনামা, আমলনামাটা দেওয়া না হতো, আমাকে যদি আমার আমলনামাটা দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি সব আজকে খতম হয়ে গেল। আমার কথায় কত মানুষ উঠতো বসতো, জমিন থরথর করে কাঁপাইতাম আমি, কোথায় গেল আজকে সব? আল্লাহ বলবেন খুজু, ধরো এটাকে, ফাগুল্লু, বেড়ি বড়াও, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের কিনারায় নিয়ে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, আল্লাহ বলবেন ওরে একটা লোহার শিকল দিয়ে পেঁচাও, ৭০ গজ একটা শিকল। মুফাসসিরিনে কেরাম লেখেন এটা হয়তো মুখ দিয়ে না হয় নাকের এই ২ ছিদ্র দিয়ে ঢুকিয়ে শিকলটা পিছনের রাস্তা দিয়ে বের করে তাকে পেঁচায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। এ হলো আপনার কিয়ামতের ময়দান ৪ নাম্বার। এরপরে ৫ নাম্বার হলো ওই জাহান্নাম, জান্নাত, যে জান্নাতে যাবে বা জাহান্নামে, সেটা আল্লাহ সূরা নাবায় বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম উৎপেতে আছে অপরাধীদের ঠিকানা হিসাবে। লাবিসিনা ফিহা আহকাবা, সেথায় তারা চিরকাল থাকবে। সূরা নাবার ২১ নম্বর আয়াত থেকে আছে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা ঠান্ডা শীতল কিছু আস্বাদন করবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি আর গসাক তারা আস্বাদন করবে। সেটা কি? খিদা লাগবে, লাগার পর বলবে ও মালিক, ও মালিক, ও মালিক, একটু খাবার দাও না। মালিক নামক ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ খাবার চায়। আল্লাহ বলবে দিয়ে দাও, জাক্কুম দিয়ে দাও। কি দিয়ে দাও? জাক্কুম দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, কাঁটাযুক্ত জাক্কুম দিয়ে পেট ভরবে তাদের, তারা খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে। ভরার পর বলবে পানি, 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 কাঁটা আটকাইছে গলায়, পানি লাগবে, পানি। আল্লাহ পানি চায়, দিয়ে দাও। সদীদু আহলিন নার ওয়াকাইহু জাহান্নাম, ইমাম বুখারীতে ব্যাখ্যা করছে আয়াতের, সদীদু আহলিন নার ওয়াকাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে এরও পানি হিসাবে দেয়, এটা সে পান করবে। এ হলো জাহান্নামীদের অবস্থা হবে। সেখানে কোনো শীতলতা আস্বাদন করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামী যেন না হই, বাম হাতে যেন আমলনামা না আসে, কবরের মধ্যে যেন ওই যে পাপাচার বান্দার অবস্থাটা যেন না হয়, মৃত্যুর সময় কাঁটা দিয়ে পশমে আঘাত করলে যে অবস্থা, এই হালাত যেন আমাদের না হয়। এই অবস্থাগুলা থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতি একটা মানুষ হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।